আজ আমি দেখাবো মিষ্টি কুমড়োর শাকের একটি নতুন রেসিপি। হয়তো মিষ্টি কুমড়োর শাক অনেকে ভাজি খেয়ে থাকেন, আজকের পর থেকে হয়তো আর ভাজি কেউই খাবেন না। অসম্ভব সুন্দর একটি রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নিয়ে নিয়েছি 1 পোয়া চিংড়ি মাছ। যে যেই মাছ খেতে পছন্দ করেন সে সেই মাছ অ্যাড করতে পারেন, তবে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। প্রথমত আমি মিষ্টি কুমড়োর শাকগুলো ধুয়ে বেছে রেখেছি। মিষ্টি কুমড়োর শাকগুলো বাছার সময় অবশ্যই মিষ্টি কুমড়োর পাতাগুলো ডলে ডলে নেবেন, কারণ এই পাতা একটু হুল হুল থাকে। এই হুলটা ছাড়াই নিলে রান্না করতেও সুবিধা এবং খেতেও অনেক বেশি মজা লাগে। কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ এবং দিয়ে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা আর সরিষা বাটা, হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে আমি এটা নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ, এবং যে যেমন ঝাল খায় সে তেমন ঝাল দিয়ে দেবে। আমার ছোট বেবি, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার আমি এটা সুন্দর করে নেড়ে নিব, কারণ চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো যাতে যায়। তারপর বেশ খানিকটা পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমি শাকগুলো সব ওর ভিতরে ঢেলে দিব, যাতে শাকটা নরম হয়, সুন্দর হয়। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো করে, যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। আমি যা পানি দিয়েছিলাম তার থেকে পানি আর একটু বেড়ে গেছে, কারণ শাকের থেকে পানিটা বের হয়েছে, এই জন্য পানিটা একটু বেড়ে গেছে। সমস্যা নেই, আমি নাড়াচাড়া করে নেব এবং এটা একটু সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে বেশ খানিকটা আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা হয়ে গেছে, কিন্তু পানি অনেকটাই আছে। তো আমার পানিটা শুকাইতে হবে। পানিটা না শুকাইলে খেতে অতটা বেশি ভালো লাগবে না। তো দেখেন, আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি আর একটু শুকাবো। এটা নেড়েচেড়ে শুকাই নিব। শুকাই নেওয়ার পরে এটা আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে দেখবেন এটা এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আপনার কি বলবো। একবার খেলে বারবারই আসলে খেতে মন চাবে। আমার তো খেতে মনই চাচ্ছিল। তো আমি রান্নাও করাও শেষ, একটা লেবু কেটে নিলাম। লেবু কেটে নিয়ে ভাতের সাথে বসে গেলাম এবং ভাত খাওয়া শুরু করে দিছি। আর যাদের মুখে একদমই রুচি নেই তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এইভাবে যদি কেউ করে খেতে পারেন তাহলে 1 গামলা করে ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।